সারা রাত কোমরের যন্ত্রণা বা শিরের যন্ত্রণায় রাতে ভালো ঘুম না হওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে একটু ঝিমোচ্ছিলামই ঠিকই। তারপর দেখলাম তোমাদের দাদা অল্প করে দুটো ডিম সিদ্ধ করেছিল আর ড্রাই ফ্রুটসগুলো ছাড়িয়ে দিয়েছে। আর তোমাদের দাদা সকালে খুব একটা নাস্তা করে না, আজকে দেখলাম পরোটা কিনে নিয়ে এসেছে নাস্তা করবে বলে। তোমাদের দাদা নাস্তা টাস্তা খেয়ে দোকানে চলে গেল আর আমিও কিছুক্ষণ বসে আসলাম রান্নাঘরে। বাসি বাসনগুলো ধোয়া ছিল সেগুলো ভালোভাবে গোছ করে রেখে দিচ্ছি। এরপর রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব, তারপর সবজি কাটে কেটে রান্না বসাবো। আজ কদিন আগে তোমাদের একটা কমেন্ট পেয়েছিলাম যে তোমরা বিদেশে থাকো তাও এত নর্মাল সাধারণভাবে কেন জীবনযাপন করো। একটা কথা বলি, বিদেশে থাকলেই যে একদম বড়লোকি চালে চলতে হবে এরকম তো কিছু ব্যাপার না। একটা কথা, যে কমেন্টটা করেছো আমি তাকেই বলি, সামর্থ্য অনুযায়ী খরচা করা বা আয় অনুযায়ী ব্যয় করাটাই উচিত কি না। বিদেশে থাকি বলেই একদম বড়লোকি চাল নিয়ে চলতে হবে এরকম তো কিছু ব্যাপার নেই। তো সাধারণ মানুষ, তাই সাধারণভাবে জীবনযাপন করার চেষ্টা করি। যেটা না করলে নয় সেটা অবশ্যই করি, আর যেটা করলে অবশ্যই যেটা করার দরকার সেটা আমরা অবশ্যই করি। যেটা না করলে চলে যায় সেটা কেন করব বলো তো। তাই উত্তরটা অবশ্যই পেয়েছো। তো উত্তরটা ভেবেছিলাম দেবো না, কিন্তু তোমরা যেহেতু জিজ্ঞাসা করলে সেই জন্য বলে দিলাম। আমার মনে হয় গ্রাম থেকে আসা শহরে একজন মানুষ সারাদিন রাত কাজকর্ম করে সাধারণ জীবনযাপনে যদি ভালো থাকা যায় তাহলে কেন বড়লোকি চালে চলতে যাব বলো তো। তো যাই হোক, রান্নাবান্না বসিয়েছি। আজকে একটু লাউয়ের ডাল করব আর কাতলা মাছের মাথা দিয়ে কলা ফুলের তরকারি আর মাছের তেল ঝাল করব। তো সেগুলো সমস্ত সবজিপাতি কেটে নিয়ে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি আর তার আগে মুসুর ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়েছিলাম। ওটা সেদ্ধ হতে হতে আমি অনেকটা সবজিও কেটে গুছিয়ে নিয়েছিলাম। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো ভেজে সর্ষে টমেটো পেস্ট আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে মাছের ঝালটা করে নিচ্ছি। প্রায় দিনই আদা রসুন পেঁয়াজেই মাছের ঝাল হয়, যেহেতু এখানের মাছগুলো ঝিলের মাছ হয় সেজন্য আজকে ভাবলাম একটু সর্ষে পোস্ত দিয়েই করা যাক, তাই সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম। আর তোমাদের দাদা এইবারে আজকে ডাব নিয়ে এসেছিলো। ডাবটা এত বড়, প্রায় 2 গ্লাসের উপরে জল বেরিয়েছে। অন্যান্য বারে ডাবগুলোতে জল বেরোয় ঠিকই 1 গ্লাস করে, কিন্তু আজকে দেখলাম ডাবটা থেকে প্রায় 2.5 গ্লাসের মতো জল বেরিয়েছে। 2 গ্লাস ডাবের জল খেয়ে অনেকটাই হাঁপিয়ে গিয়েছিলাম আমি। এরপর দেখো মাছের ঝালটা হয়ে গিয়েছিলো, ওটা নামিয়ে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে লাউগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এরপর সেদ্ধ করা ডালটা উপর থেকে দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। দেখলাম লাউগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর জানো তো বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে কলা ফুলের তরকারিটা বসিয়েছিলাম। এরপর উপর থেকে কাতলা মাছের মাথা দিয়ে কলা ফুলের তরকারিটাও নামিয়ে নিলাম। আর রান্নাবান্না করে এত গরম লাগছিল তাই বিছানায় এসে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর রান্না বাসনগুলো ধুয়ে যাবো এখন স্নান করতে। স্নান করে এসে দেখো ঠাকুরে জল দিয়ে দিয়েছি। ঠাকুরে জল দিয়ে তোমাদের দাদাও চলে এসে দুজনে মিলে আজকে লাঞ্চটা কমপ্লিট করবো। সবাই ভালো থেকো।